ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 14। এভাবে দিন যেতে লাগে। যতদিন যায় ততই ঐশী মনমরা হয়ে যায়। সে সংসারে কোনো কাজে মন দিতে পারে না এবং তার যে বিজনেস ছিল সে বিজনেসেও সে ভালোভাবে মন দিতে পারে না। তার বিজনেস অমিতকেই সামলাতে হতো। অমিত যখন বাসায় আসতো তখন ঐশী হাসি খুশি দেখাতো, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য পারতো না। যখন অমিত থাকতো না তখন ঐশী গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকতো। একদিন অমিত নিজেই বলে, ঐশীর কি হলো? ও দেখছি আজ কয়দিন কেমন গম্ভীর হয়ে আছে। ওর বিজনেসও আমাকে সামলাতে হচ্ছে, ও বিজনেসও দেখছে না। ও বলছে ওর নাকি আর বিজনেস করতে ইচ্ছে করছে না। আসলে কি হয়েছে ওর? ও তো এমন মেয়ে ছিল না, ও তো খুব কর্মঠ ছিল। হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ও এমন বদলে গেছে? ওর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি সেটাও তো আমাকে বলছে না। আমি কিভাবে বুঝবো? একটা কাজ করি, ঐশীর সাথে একটু কথা বলে দেখি। ঐশী, ঐশী, ঐশী। ঐশীকে বারবার ডাকার সত্ত্বেও ঐশী অমিতের কোনো কথা শুনতে পায় না। তখন অমিত ঐশীর কাছে গিয়ে বলে, ঐশী, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক ঠিক আছি। তুমি আমাকে ডাকছিলে? আমি তো সে তোমাকে কখন থেকে ডাকছি, তুমি তো শুনতেই পাচ্ছ না। এর জন্য তোমার কাছে এলাম। কি হয়েছে তোমার? আমাকে একটু খুলে বলবে? আমার কিছু হয়নি তো, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? ঐশী, তুমি এদিকে আসো, তুমি আগে বসো, তোমার সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ বলো না, কি হয়েছে? সত্যি করে বলো, তোমার কি হয়েছে? তুমি এমন মনমরা হয়ে আছো কেন? আরে তুমি যে কি বলো না, আমি কোথায় মন মরা হয়ে আছি? আমি তো ঠিকই আছি, দেখো। তুমি মোটেও ঠিক নেই। যে মেয়ে কাজের জন্য সবসময় পাগল থাকে, কাজ ছাড়া কিছুই বোঝে না, সেই মেয়ের বিজনেস নাকি এখন আমাকে সামলাতে হচ্ছে। দেখো, আমার মনে হয় তুমি যে জব করো তার থেকে বিজনেসে অনেক বেশি লাভ আছে। আর এমনিতেও আমার এখন আর বিজনেস করতে ভালো লাগে না, সারাদিন ঘরে থাকতেই ভালো লাগে। এর জন্য তো আমি তোমাকে বিজনেস শেখাচ্ছি। আমার এমন বিজনেস শেখা লাগবে না, কাল থেকে তুমি তোমার কাজ করবে। আচ্ছা, আমি আমাকে একটা কথা বলো তো, আমি যে একটু কাজ বাদে আছি, রিল্যাক্স করছি, তোমার কি এটা সহ্য হচ্ছে না? এটা কেমন কথা বলছো তুমি? তাছাড়া কি বলবো, তুমি তো আদা জল খেয়ে লিখেছো আমাকে বিজনেস করানোর জন্য। প্রবলেম কি তোমার? আচ্ছা যাও, তোমাকে আর কাজ করতে হবে না, কালকে থেকে আমার কাজ আমি নিজে করব। আরে বাবা, তুমি এত চটে যাচ্ছ কেন? আমি তো তোমাকে রেগে যাওয়ার মতো কোনো কথাই বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি করতে চাও না, ব্যাস তুমি রিল্যাক্স করো। আমি তোমার কাছে জাস্ট জিজ্ঞাসা করলাম, আমার মনে হলো তোমার কিছু একটা হয়েছে। না, আমার কিছু হয়নি। আমার কিছু হলে তো আমি তোমাকে বলতাম, বলো। ঐশী, তুমি কিন্তু আমার থেকে কোনো কথা লুকাবে না। আরে না না, আমি কোনো কথাই লুকাবো না। আমার আর একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছিলাম, তোমার ব্যাংক অ্যাকাউন্ট গুলো সব আমার নামে কেন করে দিয়েছো? আমি মানলাম তুমি বিজনেস করতে চাচ্ছ না, একটু রিল্যাক্স করতে চাচ্ছ বলে বিজনেসটা আমাকে সামলাতে বলেছো, কিন্তু তোমার বিজনেস ব্যাংক ব্যালেন্স সব আমার নামে কেন করে দিয়েছো? আরে বুদ্ধু, তোমার টাকা যা আমার টাকাও তো তাই, তাই না? তবু আমার জন্য ব্যাপারটা কেমন একটা লাগছে। কি চলছে তোমার মনে বলো তো? তুমি কি এখন আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ কেন করব? তাহলে বলো, তুমি কেন এমন কথা জিজ্ঞাসা করছো? আমাকে কি তুমি বিশ্বাস করো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। তেমনি আমিও তোমাকে অনেক বিশ্বাস করি, তার জন্য আমার সমস্ত কিছু তোমার নামে করে দিয়েছি। আমি জানি তুমি কখনো আমাকে ঠকাবে না। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে। অমিত ভেবেছিল সেদিনের কথার পর থেকে ঐশী হয়তো স্বাভাবিকভাবে ব্যবহার করবে, কিন্তু সে স্বাভাবিকভাবে ব্যবহার করে না। অমিতের কিছুটা সন্দেহ হয়। একদিন অমিত অফিস থেকে খুব দ্রুত বাড়ি আসে আর এসে দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। ফলে অমিত তার কাছে থাকা চাবি দিয়ে নিজের রুমে ঢোকে, কিন্তু রুমে ঢুকে দেখে কেউই রুমে নেই। তখন অমিতের অনেক সন্দেহ হয় আর সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে আর ঐশী কোথায় যাচ্ছে। অমিতের মনে মনে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আসে। ঐশী বাড়ি নেই কেন? ও কোথায় গেছে? ওর হাব ভাব আজ কয়দিন আমার কেমন একটা সন্দেহজনক লাগছে। ও কি আমাকে চিট করতে চাইছে? না না, সেটা কেন হতে যাবে? ও আমাকে যথেষ্ট ভালোবাসে। আরো যদি আমাকে চিট করতে চাইতো তাহলে বিজনেস, ওর প্রপার্টি সব আমার নামে লিখতো না। আসলে ওর হয়েছেটা কি? ও গিয়েছেটা কোথায়? আমাকে দেখতে হবে। ও আবার কোনো অনৈতিক কাজে জড়িয়ে যায়নি তো? আমি একটা কাজ করি, আমি এখন বাড়ির বাইরে বের হই, আর তারপরে দেখি ও কোথা থেকে আসে। তারপর অমিত বাড়ির বাইরে ঐশীর জন্য ওয়েট করতে থাকে।
তখন দেখে ঐশী একটা গাড়ি থেকে নিচে নামে আর তারপর তার রুমের দিকে চলে যায়। তখন অমিত সেই ট্যাক্সিওয়ালাকে দাঁড় করিয়ে বলে, ভাই, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এই শুনুন, আমার কাছে এখন কোনো প্রশ্ন উত্তর দেওয়ার কোনো সময় নেই। আমার আর এখন ভাড়া খাটতে হবে। আজকে এমনি দেরি করে বেরিয়েছি, বাড়িতে অনেক ঝামেলা রয়েছে। আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আপনি যদি কোথাও যেতে চান তাহলে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ভাই শুনুন আমার কথা, আপনি আসলে যে মেয়েটাকে নিয়ে এসেছেন তিনি আমার ওয়াইফ। আপনি কি বলতে পারেন তিনি কোথা থেকে এসেছে? ও, ওই ম্যাডামটা আপনার বউ হয় বুঝি? আপনি কি আমার ওয়াইফকে চেনেন? হ্যাঁ চিনি তো, আপনার ভাই তো সবসময় আমার গাড়িতেই সব জায়গায় যায়। তাহলে প্লিজ বলুন ওকে কোথা থেকে পিক করলেন? এই ম্যাডামকে তো আমি হাসপাতাল থেকে নিয়ে এসেছি। হাসপাতাল? কিন্তু কেন? এই ম্যাডাম তো পিছনে কয়েক মাস ধরে হাসপাতালে যাচ্ছে, আর তার জন্য আমাকে বুকিং করে রেখেছে। ম্যাডাম যখনই আমাকে ফোন দেয় আমি ম্যাডামকে এসে নিয়ে যাই, আবার ম্যাডামকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ, এটুকু জানার ছিল। আর আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন? যদি কখনো দরকার পড়ে আমি আপনাকে ফোন করব। ঠিক আছে স্যার, আমার নাম্বার নিন। আর হ্যাঁ শোনো, তোমার ম্যাডামকে কিন্তু আমার কথা মোটেও বলবে না, ঠিক আছে? স্যার, কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ আমি তোমাকে দয়া করে অনুরোধ করছি, তুমি তোমার ম্যাডামকে কিছু বলবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি কিছুই বলবো না। তারপর অমিত সেই লোকের নাম্বার নিয়ে তার রুমে যায়। অমিতকে দেখে ঐশী অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এত সকাল সকাল এলে, কিছু হয়েছে? না না, কিছু হয়নি, আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল, এর জন্য বাড়ি চলে এলাম। আচ্ছা ঐশী, তুমি সত্যি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি হঠাৎ কেন এই কথা জিজ্ঞাসা করছো? না, এমনি মনে হলো তোমার কোনো সমস্যা হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আরে না না, আমার কোনো সমস্যা হয়নি, আমি একদমই ঠিক আছি। আমার মনে হচ্ছে ঐশী কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে, ওর কি হয়েছে আমাকে এটা দেখতেই হবে। এখন আমার মেয়ে ওর হসপিটালের কাগজপত্রগুলো দেখতে হবে, তারপরে আমি বুঝতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওর কাছে বললেও কিছুতেই আমাকে কাগজগুলো দেখাবে না, ও যখন বাড়ি থাকবে না তখনই আমি দেখব। কি এত ভাবছো তখন থেকে? আমি ভাবছি আমার বউটা আজকাল নিজের যত্ন মোটেও নিচ্ছে না। মানে, আমার চেহারা কি কোনো খারাপ এসেছে? মানে আমাকে দেখতে কি বাজে লাগছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে কেন বাজে লাগবে? আমাকে যদি বাজেই না লাগে তাহলে তুমি হঠাৎ আমার চেহারা নিয়ে কথা বললে কেন? এমনিতেই, কারণ তুমি অনেকদিন হলো পার্লারে যাও না, নিজে ট্রিটমেন্ট করাও না, তাই জিজ্ঞাসা করছি আর কি। আসলে এখন আমার এই সমস্ত ভালো লাগে না। না না, আমার মনে হয় তোমার আজকে পার্লারে যাওয়া উচিত। কিন্তু কেন? কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, এর জন্য তুমি আজকে পার্লারে গিয়ে তোমার ফেসটাকে একদম ঝকমকো করে আসবে, যাতে মানুষ দেখলে তোমার দিকে তাকিয়ে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সাথে ওই যে মেনিকিউর না পেডিকিউর কি যেন বলে না, ওটাও করে আসবে, ঠিক আছে? আরে বোকা, ওটাকে ম্যানিকিউর পেডিকিউর বলে। হ্যাঁ হ্যাঁ, ওটাও করে আসবা। কালকে যেন তোমাকে একদম রাজকন্যার মতো লাগে। কিন্তু তুমি আমাকে কাল কোথায় নিয়ে যেতে চাচ্ছ? সেটা কাল আসলে বুঝতে পারবে। সেদিন বিকালে ঐশী যখন পার্লারে যায়, তখন অমিত ঐশীর ওয়ার্ড্রোবের সমস্ত কিছু উল্টে পাল্টে দেখে যে ঐশীর সেই পেপারগুলো কোথায়। যখন সেই ফাইলটা পায়, তখন সেই ফাইলের সমস্ত কিছু লেখা দেখে আর অনেক ঘাবড়ে যায় আর বলে, এটা কি সত্যি? আমার ঐশী আর মাত্র কয়েকদিন বাঁচবে? এটা কিভাবে সম্ভব? ঐশী এত বড় কথা আমার কাছ থেকে কিভাবে লুকাতে পারলো? ও কেন লুকালো আমার থেকে? ও কি আমাকে মোটেও বিশ্বাস করে না? আমি ওকে এভাবে কিছু জিজ্ঞাসা করতে পারবো না। আমি আগে হসপিটালে সেই ডাক্তারের সাথে দেখা করব, তারপর ওনার কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করব। তখন অমিত সে ড্রাইভারকে ফোন দেয় আর তারপর সে ড্রাইভার অমিতকে নিয়ে সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যালো ডক্টর, আপনি কি নিহারিকা? ইয়েস, আমি নিহারিকা। আর আপনি? আমি ঐশীর হাজবেন্ড। প্লিজ সিট। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 14। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 13 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। আর তাছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।